বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশক্তিমান আল্লাহকে ভরসা করে একটি ভিডিও করতে যাচ্ছি। আমার ভিডিওর বিষয়টা হচ্ছে স্রষ্টাপ্রেরিত গ্রন্থই শুধুমাত্র ঐশ্বরিক এবং তা আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। মূলত আমি যে ভিডিওটা আজকে বানাবো বা ভিডিওর বিষয় যেটা করব সেটা আসলে প্রত্যেকেরই মনের প্রশ্ন বা ভাবাবেগ তৈরি করার জন্যই। এখানে আমি পরিষ্কারভাবে যে আমি এটাকেই সঠিক বলে মনে করি বা এরকম না। প্রত্যেকেরই একটি বিবেচনাবোধ রয়েছে, প্রত্যেকেরই একটি জ্ঞানের জায়গা রয়েছে, যে জায়গাটা স্রষ্টা তাকে দিছে। যারা গবেষণা করে তারা বুঝবে আর কি। হ্যাঁ, প্রত্যেকে একজন আর একজনের যারা পরিচিত হয়েই যে সব কিছু করতে হবে বা বিশ্বাস করতে হবে এমন না। স্বতন্ত্র আল্লাহ প্রত্যেকের স্বতন্ত্র জ্ঞান দিয়েছে তাকে। যেহেতু মানুষ সৃষ্টি সেরা জীব, সেহেতু সে জ্ঞান বুদ্ধি দিয়ে সব কিছু পরখ করে নিয়েই সত্য পথে চলবে, অন্যায় এবং খারাপ পথ বর্জন করবে। একইভাবে যেটা ন্যায় কথা সেটা নিবে, যেটা অন্যায় কথা সে পরিত্যাগ করবে, এমনটাই হওয়া উচিত। তো যাক, যেহেতু বিষয় হলো স্রষ্টাপ্রেরিত গ্রন্থই শুধুমাত্র ঐশ্বরিক এবং আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। এখানে আমি যে আসমানি কিতাবগুলো আছে সেগুলা সর্বস্বীকৃত এবং আল্লাহ প্রেরিত বিভিন্ন পয়গম্বরের উপরে প্রেরণ করা হয়েছে। এভাবেই সকল ধর্মমত সবাই জানে। যারা বিশ্বাসী, যারা অবিশ্বাসী বা নাস্তিক বলে বা নাস্তিক নাস্তিক যাদেরকে বলে বা যাদের সংশয়বাদী বলে আমার ভাষায়, তারা তো কোনো এই বিষয়গুলোকে ঐশ্বরিক ওই স্রষ্টায় বিশ্বাসী না, কিতাবে বিশ্বাসী হওয়ার তো কথাই সুযোগই থাকে না। তো আমি যাদের বিশ্বাসী তাদের কথাই বলবো। একই আমি আলোচনার যে হেতু হলো আমাদের যে ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন, এটা ঈশ্বর প্রেরিত ধর্মগ্রন্থ, সর্বজন স্বীকৃত, বিশেষ করে মুসলমানদের বা যারা ইসলাম ধর্ম বিশ্বাসী তারা জানে। একইভাবে যারা ইসলাম ধর্ম বিশ্বাসী না, যারা ইহুদি আছে, খ্রিস্টান বা অন্য যারা ধর্মগুলো তারাও জানে যে এটা মুসলমানদের এটা পবিত্র গ্রন্থ, যেটা ঈশ্বর তাদের কাছে মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছে। এইভাবে এটি এটি ঐশ্বরিক গ্রন্থ আর কি। কিন্তু প্রকারান্তরে আমরা যারা মুসলিম আছি, কোরআনকে ঐশ্বরিক গ্রন্থ পাশাপাশি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাবার্তা বা যে আচরণ বা তার যে রেখে যাওয়া কথা পরবর্তীতে যে সংকলন হয়েছে তাকে আমরা হাদিস গ্রন্থ বলে মানি। মুসলমানরা কোরআনের পাশাপাশি হাদিস গ্রন্থকেও ধর্মীয় গ্রন্থ হিসাবেই মানে এবং পৃথিবীতে অনেক মানুষই তা জানে, বিশেষ করে অন্য ধর্মগুলো জানে যে কোরআন এবং হাদিস হলো মুসলমানদের প্রধান দুইটা ধর্মীয় গ্রন্থ। কিন্তু কোরআন দ্বারা হাদিস যে ধর্মীয় গ্রন্থ বা কোরআনের যে হাদিস মানে নবীর কথাগুলো এরকম পরবর্তীতেও গুরুত্ব পাবে এরকম কিছু কোরআন দ্বারা স্বীকৃত না। তো যাই হোক, আমরা এখন এক এক করে আলাপ করবো আর কি। কিছু পয়েন্ট আমার মনে খুবই দাগ কাটে আর কি, যেগুলো কোরআনের পাশাপাশি হাদিস কি আসলে ধর্মীয় গ্রন্থ হিসাবে হতে পারে কি না বা নিজের ওইভাবে নেওয়া উচিত কি না, এই আলোকেই আমার আলোচনার মানে প্রেক্ষাপট। নবী, এক নম্বর আলোচনায় আসবো। নবীর মতো মহান করে কথা কি সাধারণ মানুষ বলতে পারবে? অথচ নবীর নামে সাধারণ মানুষের বলা কথাগুলো আজ হাদিসের নামে ধর্মীয় কথা বলে জেনে সেই মোতাবেক ধর্ম পালন করা কতটুকু জ্ঞানসম্মত? দেখা যাচ্ছে নবী যখন জীবিত ছিল, তিনি যে কথাগুলা তার যে সাহাবি বা তার উম্মত তাকে যে আল্লাহ কোরআন পাঠাতেন, সেই কোরআনের যে কথাগুলো তাদেরকে বোঝানোর জন্য বা বিভিন্ন চালচলন বা আদব শিক্ষা দিতেন, হ্যাঁ, বা তাদের সাথে যে দুনিয়াতে চলাফেরা করতেন, হ্যাঁ, সেগুলা কেউ যদি নবীর উপস্থিতিতে তারা তো জানলো, হ্যাঁ, পরবর্তীতে কয়েকটা প্রজন্ম পরে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে জানা যায় যে হাদিস নিকটে যেটা সংকলন করা হয়েছে সেটাও 200 বছর পরে। তো এরকম 200 বছর পরে যে এই যে ভিন্ন ভিন্ন মানুষগুলা তাদের মধ্যে গল্প আকারে এগুলো ট্রান্সমিট হয়েছে, হ্যাঁ, লাস্ট যে মানে 200 বছর পরে যে যারা হয়েছে, এইগুলা কি সে কি নবী যেভাবে ডেলিভারি দিচ্ছে ওইভাবে কি তারা কি ডেলিভারি দিতে পারছে? বা তারা যে কথাগুলা বলতেছে, তারা যে কথাগুলো বলতেছে সেগুলো কি অবিকৃতভাবে রয়েছে, যেখানে কোনো পাণ্ডুলিপি আকারেই ছিল না? তাহলে কি এটা কি আমরা
পরবর্তীতে 200 বছর পরে যে মানে যে যারা হাদিস বিশারদ আছে বা সংকলনকারী ছিল, হ্যাঁ, তারা যে সংকলন করছে এইগুলা যেমন হচ্ছে যে ইয়ে, সংকলনকারীগণ যে সংকলন করছে এগুলা কি তারা ওইভাবে ওইগুলা রসুল সাল্লাহ সাল্লাম যেই কথা তাদেরকে দিয়েছে ওইভাবে অনুরূপ কি সংকলনের কোনো সুযোগ থাকে? এত 200 বছর পরে কথা কি ওইভাবে মনে রাখে? এমনও জানা যায় এক একজনের কাছে এরকম মানে 200-400 পর্যন্ত হাদিস একজনেই বয়ান করছে। এইভাবে এখন একটা মানুষ কি এত গল্প বা এত কাহিনী বা এত কোনো কথা কি স্মরণ করে করে বলতে পারে? এখন বর্তমান প্রজন্মও তো যেগুলো সবচেয়ে লার্নার বা জ্ঞানী ব্যক্তি তারাও কি এইভাবে পারে? আর এইভাবে তো তারা কোনো গ্রন্থ আকারে যে ওইভাবে ছিল ওইভাবে মুখস্থ করে রাখছে বা এরকম ওই গ্রন্থ থেকেই নিচে এরকম তো কিছু না। তো যাই হোক, এটা একটা আমি সাধারণ মানুষ হিসাবে এই জ্ঞান সম্পন্ন লোকের কাছে আমি প্রশ্ন রাখি যে এটা আসলে হাদিস গ্রন্থর সাথে আমি কখনোই দ্বিমত বা সহমতের কথা আসে না। আমি হাদিস গ্রন্থকে সবসময়ই আমি মনে করি যে ধর্মীয় অনুশীলনের বা ধর্মীয় কিতাব হিসাবে হাদিস গ্রন্থ কখনোই গ্রন্থ হিসাবে পরিলিখিত হোক বা হোক এটা আমি মনে করি না। কেননা এটাকে ঐতিহাসিক গ্রন্থ বা ইতিহাস গ্রন্থ হিসাবে মানুষ জানুক, এতে ইতিহাস গ্রন্থের মধ্যে অনেক কথা এবং লেখা থাকুক যে এটা তার এতদিন পরে আসছে এবং তারা জানা মতে এইভাবে তিনি চলছেন এবং তার এরকম আখলাক এরকম ছিল, তিনি এরকমভাবে স্রষ্টার ইবাদত করতেন, এইভাবে তার লোকজনের সাথে তার আচরণ ছিল, এইভাবে লেখা যেতে পারে। হ্যাঁ, কিন্তু মানে এইগুলা দিয়ে মানে ধর্মীয় উপাসনা গ্রন্থ এবং একে এত কালচার করা, যার কারণে দেখা যাচ্ছে মানুষ এই ছোটো একটা জিন্দেগিতে কোরআনের সংস্পর্শে আসার থেকে হাদিসকে সহজ গ্রন্থ মনে করে ওর মধ্যেই নিমজ্জিত রয়েছে। এই জন্যই দেখা যায় যে বিভিন্ন তবলিগ জামাতে যারা আছে দেখা যাচ্ছে তাদের যে যে চিল্লা বা 3 দিনের যে সাথীগুলো যায় তারা দেখা যাচ্ছে যে 6 নম্বর খাওয়া, অজু গোসল, তায়াম্মুম, এরকম মানে যেগুলা মানে অত গুরুত্বপূর্ণ না, অপেক্ষাকৃত অনেক কম গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সেগুলা নিয়েই তাদের করে দাওয়াতকে তারা মানে মুসলমানদের এক মুসলমান হয়ে আরেক মুসলমানের দাওয়াত দিচ্ছে। এটা এটা হলো তারা নিজেদের মতো করে আর কি হাদিস গ্রন্থর হয়তো কোনো রেফারেন্স থেকে বা যেটা সঠিক হবে কি বেঠিক হবে আমি প্রশ্ন রাখলাম দিয়ে সেইভাবেই তারা দাওয়াতের কাজ চালাচ্ছে। হ্যাঁ, আসলে তো এগুলো হবে দাওয়াত হতে পারে না। দাওয়াত তো হলো এক নিজেদের ধর্মের লোকজনের কাছে গেলে পারে ওটা হবে তাকে শিক্ষা দেওয়া হতে পারে, তাকে নসিহত করা হতে পারে। নসিহত শব্দটা এখানে হয়তো তাকে শেখানো। হ্যাঁ, কিন্তু দাওয়াত বলতে যদি আমি ইসলামের দাওয়াত দিতে হয় তাহলে যার কাছে ইসলাম পৌঁছাই নাই, হ্যাঁ, যারা এখনও ইসলামের সংস্পর্শে আসে নাই, এমন হতে পারে যে তারা নাস্তিক হতে পারে বা সংশয়বাদী হতে পারে, যাদেরকে আল্লাহ চাইছে যে হলো যারা ইহুদি হোক, নাসারা হোক বা খ্রিস্টান, তারাও যদি ইসলামে তাদের কাছেও ইসলামের সৌন্দর্য বর্ণনা করে তারা যদি আসতেছে হলো যারা সনাতন ধর্ম বলি, যারা মূর্তি পূজারী, তাদের কাছে বলার একটা কথা বললেও একটা ধরনের ধর্মের কাজ হয় আর কি, দাওয়াতের কাজ হয়। যাকে আমি আরেকটু আগাই। 2 নম্বর যে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে হাদিসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না গভীর জ্ঞানের কথা এবং আধ্যাত্মিকতার কথা, স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক স্থাপনের কথা। দেখা যাচ্ছে যে এইরকম কথা খুবই হাদিস গ্রন্থে নাই বলতে গেলেই চলে, যে আধ্যাত্মিকতার কথা হ্যাঁ আছে, গভীর জ্ঞানের কথাও পাওয়া যাবে না। এখানে আছে বেশিরভাগই আছে যে বিভিন্ন কথা মানুষ তার রসুল সাল্লাহ সাল্লামের যে এতদিন পরে যে কথাগুলো বলে সেগুলোর মধ্যে তো তার গভীর জ্ঞানের কথা আসার কথাও না, কারণ এর মধ্যে তো মানুষ তার নিজের মতো করেই বয়ান দিচ্ছে, যার ভিন্ন ভিন্ন আজকে যতগুলো লোক হাদিস বয়ানকারী আছে বা যেগুলো বলছে তাদের ভাষাটাই এখানে চলে আসছে। এখানে রসুল যে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাকে বিশ্বের জন্য রহমত স্বরূপ তৈরি করছে, পাঠাইছেন। আমি তো আপনাকে রহমতুল্লাহ আলামিন করে পাঠাইছি বিশ্বের জন্য রহমত স্বরূপ। হ্যাঁ, সে শুধু যে মুসলমান বা কোনো বিশেষ ধর্মের নবী তা তো না। আল্লাহর এই কথা থেকে বোঝা যায় সে সৃষ্টির জন্য রহমত, মানে সকল ধর্ম
সকল ভাষাভাষী, সকল গোত্র, সব কিছুর জন্যই তিনি রহমত। হ্যাঁ, তো এখানে এইভাবে আমরা দেখা যাচ্ছে যে তার এই কথার মধ্যে সে মানে প্রত্যেকে যে 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 রেফারেন্সভাবে বলছে বা যেভাবে বলছে তার কথাটাই উঠে আসছে। তার রহমতুল্লাহ আলামিনের কথা এখানে কতটুকু প্রতিফলিত হয়েছে, এখানে আমারও একটা প্রশ্ন জাগে আর কি। তারপর 3 নম্বর আমি যে আলোচনাটা যাব, 2 শেষ করলাম। স্বল্প বুদ্ধি প্রয়োগকারী ব্যক্তি ও আধ্যাত্মিকতাহীন কম দূরদৃষ্টি সম্পন্ন মানুষই হাদিসে আকৃষ্ট হয় এবং যা তাকে খাওয়া পরা পোশাক এইগুলার প্রতি আকৃষ্ট করে। হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে হাদিস কোরআন নিয়ে যারা করে গবেষণা করে তারা হয়তো মানে হয়তো অনেকের ইয়ের কারণে যে মানুষ ভুল বুঝবে সমাজে তাকে, হাদিস কী ব্যাপার তুমি হাদিস অস্বীকার করে, এই যে এই কারণ এরকম কারণে সে অনেক কিছু মনের মধ্যে থাকলেও প্রকাশ করে না। এর দ্বারা কিন্তু সে হাদিস অস্বীকারী হয় না। হাদিসের বিভিন্ন রকম যে যে কিছু অসামঞ্জস্য কোরআনের সাথে কিছু সাংঘর্ষিক আছে, কিছু সাদৃশ্য নয়, এরম কারণে সে সরাসরি এর বিপক্ষেও যায় না, পক্ষেও থাকে না, কারণ এখানে সে গভীর জ্ঞানের কিছু পায় না। কোরআনে এতটাই স্বয়ংসম্পন্ন, আল্লাহ বলছে আমি এখানে কোনো কিছু বাদ রাখিনি। এবং কোরআনকে বোঝার জন্য কখনো হাদিস দরকার হয় না, কোরআনকে বোঝার জন্য কোরআনই যথেষ্ট। কোরআন একদম পরিষ্কারভাবে বলা আছে যে তোমরা আপনারা যারা কোরআনের সংস্পর্শে আসেন তা আলহামদুলিল্লাহ সবাই তো জানেন, কোরআন পড়লে পরে পরিষ্কার প্রত্যেকটা বোঝা যায়। এবং কোরআন শব্দটার মানেই হচ্ছে অধিক পাঠিত, বারবার পাঠ করলে পরে যেটা বোঝা যাবে না সেটা বোঝা যাবে। এবং আল্লাহ আপনার শিক্ষক হয়ে যাবে যখন আপনি কোরআনের শেখার ব্যাপারে নিজে আগ্রহী হবেন। বিশেষ করে যার যার মাতৃভাষায় কোরআন পড়লে পরে বোঝা যাবে যে হলো কোরআনের প্রত্যেকটা আয়াত আল্লাহ কী নির্দেশ দিচ্ছেন, কী বাধা নিষেধ করেছেন, এবং কত গভীর আল্লাহ কী বোঝাতে চেয়েছেন, অন্তর্গামী। সে আপনার মানে আপনার ন্যায়ের জায়গাটায়, আপনার সততার জায়গাটায় এবং আপনার যে গভীরভাবে আল্লাহর প্রতি যদি প্রেম থাকে আপনাকে ওইভাবেই আল্লাহ আপনাকে শিক্ষক হিসাবে আপনাকে আপনাকে ওইভাবেই আপনার হৃদয়ের মধ্যে কোরআনের জ্ঞান দিয়ে দেবেন। তখন বুঝবেন যে আসলে মানে ইহলৌকিক এবং পারলৌকিক যে আল্লাহ মানে সৃষ্টি করে যে আমাকে পৃথিবীর সাথে একেবারে ছেড়ে দেন নেই, তিনি আমাদের তার যে রহমতের হাত তিনি আমাদের সাথে রাখছেন, তিনি আমাদের সৃষ্টির প্রতি কী পরিমাণ রহমত করছেন এটা বোঝা যাবে, যেটা হাদিস দ্বারা বোঝা যায় না। হাদিস দ্বারা কীভাবে খাওয়া পড়া তাই এবং এইগুলো বোঝা যায়। এই জন্য দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হাদিসে আকৃষ্ট হওয়ার সুযোগ কম থাকে। যারা অল্প একদম কিচ্ছা কাহিনীর মতো পড়তে চায় বা এটাকে ধর্মীয় গ্রন্থ মনে করতে চায় তাদেরই এখানে পার্টিসিপেট থাকে বেশি, এরকমই দেখা যায়। যাই পরবর্তীতে আমরা একটু আগাই। 4 নম্বর এটা ইয়েতে বলবো, হাদিস দ্বারা ঈশ্বরের সাথে সম্পর্ক কল্পনাতীত, শুধুমাত্র ঐশ্বরিক গ্রন্থ কোরআনের দ্বারাই সম্ভব। ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপনের জন্য যে প্রথমত তো অন্তরের গভীরতা, যদি আপনার ঈশ্বরকে যদি আপনি ওইভাবে হাদিসের মধ্যে যেহেতু আপনি ঈশ্বরের সাথে সম্পর্কর কোনো দিক নির্দেশনা পাবেন না, যেহেতু এটা ঐশ্বরিক গ্রন্থ না, যেহেতু নবী যদিও ওই যে বললাম নবী যদি তাদের সাহাবীদের শিক্ষা দিয়েও থাকে, সেটা তো কোরআন থেকেই বলবে। এবং কোরআনের হয়তো যে আলাপ যদি করে থাকে সেই পর্যায়ক্রমে আস্তে আস্তে ধরলাম যে কিছুই নাই, আর যদি কিছু থেকেও থাকে সেটা তো আপনি কোরআনেই পক্ষান্তরে পাচ্ছেন। সেহেতু এখানে আপনি হাদিস থেকে ঈশ্বরের সাথে ওইভাবে সম্পর্ক স্থাপনের তো সুযোগ থাকে না, শুধুমাত্র কোরআনেই থাকে। কোরআনে আল্লাহ মানে দুনিয়াতে কীভাবে চলতে হবে এবং ঈশ্বরের সাথে কীভাবে সম্পর্ক স্থাপন করতে হবে সেগুলো বলা আছে। আল্লাহর সাথে কখন আল্লাহ তার বান্দার প্রতি সন্তুষ্ট হয়, কখন বিরাগ ভাজন হয় সেটা লেখা আছে। এটা হাদিস কীভাবে বলবে? এটা হাদিস তো বলতে পারে না, এটা কোরআনেই বলবে। নবী নিজেও কোরআন মতোই তার জীবন গঠন করেছে। সেখানে হাদিস হলো নবীর মানে ব্যবহার, যেটা ব্যবহারটা আপনি কোরআন থেকেই পেয়ে যাবেন। আল্লাহ সহজ করেছেন কোরআনকে সার্বজনীন করেছেন সবসময়ের জন্যই আল্লাহ কোরআন, এবং হলো সকল মানুষ যদি বুঝতে পারে এত সহজ করে দিয়েছেন। তাহলে আল্লাহ যখন স্রষ্টা রহমত তার সৃষ্টির জন্য করেছেন, তখন সে করার কোনো সুযোগ নেই। এখানে যে ডক্টরেটধারী যে লোকের জন্য যেরকম বোঝার সক্ষমতা থাকবে, নিশ্চয়ই স্বল্প জ্ঞান সম্পন্ন মানুষ
যারা অক্ষর জ্ঞান আছে সে পড়েও বুঝতে পারবে, বা তাকে যদি পড়ে শোনানো হয় সেও বুঝতে পারবে। এমনভাবেই রচিত হওয়া উচিত আসমানি গ্রন্থ, এবং সেটা সেইভাবেই আছে। 5 নম্বর আলোচনায় আছে, আল্লাহ কোরআনে বললেন, তোমরা মুসলিম হও, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এবং তার সকল পয়গম্বর মুসলিমই ছিলেন। তা আমরা বললেন কোরআনে মুসলিম হও, আর আমরা এই যে আজকে হাদিসের উপরে যারা হাদিস পাঠ করে বা হাদিসে এরকম নিয়ে এত বাড়াবাড়ির কারণে আহলে আহলে হাদিস, আহলে সুন্নত, সুন্নি, হ্যাঁ এরকম, তারপরে শিয়া, এই হাদিসের কারণেই তো এইগুলোর নামকরণ হয়েছে। তাছাড়া তো এখানে কোনো সুযোগ নাই। কই সুযোগ আছে আপনার এরকম নাম নেওয়া? আল্লাহ বললেন যে আমি তোমরা বেশি জানো না, আমি বেশি জানি। আমি তো ইব্রাহিম তো মুসলিম ছিলেন, হ্যাঁ, যে এবং আল্লাহ বলছে অন্যান্য পয়গম্বরদেরকে আল্লাহ মুসলমান বলেছেন। মুসলমান মানে কি? মুসলমান মানে আত্মসমর্পণকারী, যে সকল বিষয় মানে বলছে হানিফ। ইব্রাহিম তো হানিফ ছিল, মানে সে মুসলিম ছিল। তার মানে কি সকল রকম এরকম ভূত প্রেত বা এরকম সকল মূর্তি বা সকল মানে শিরকির থেকে মুক্ত হয়ে সে হলো একনিষ্ঠ আল্লাহর প্রতি, সে আল্লাহ দিনের প্রতি সে কায়েম ছিল। সে আল্লাহর উপরে তার হলো সকল ভরসা ছিল, ভালো ভয় ভালোবাসা ছিল। সে ছিল মুসলিম, একনিষ্ঠ মুসলিম। হ্যাঁ, তার মধ্যে কোনো শিরক ছিল না, কুফরি ছিল না। হ্যাঁ, এখানে এই রকমে হাদিসের মধ্যে যখন আপনি মানে এখনই এইভাবে যাচ্ছেন, তখন তো আপনি এই ফ্লেভারগুলো পাওয়া যাবে না। যে মুসলিম হতে গেলে আপনাকে কোরআনেই আসতে হবে। কোরআনেই মুসলিমের আপনি নিশ্চয়তা দিচ্ছে। কোরআনই আপনাকে বলছে যে আপনি এরকম আহলে হাদিস, আহলে সুন্নত বা অমক পীরের মুরিদ, অমক মাজারের অনুসারী এরকম, বা অমক ধর্ম গোত্র বর্ণের মানুষ, আহলে হাদিস, আহলে সুন্নাহ, হ্যাঁ এরকম। আমি তো স্কুল জীবনে দেখেছি যে আমাদের যেসব ফর্ম ফিল আপ করেছি, দেখা লিখতাম আমরা ইসলাম ধর্ম, লেখা থাকে ধর্ম ইসলাম, আর ব্র্যাকেট থাকতো সুন্নি। মানে মানে আমরা সুন্নি এরকম, মানে সে ফর্মের মধ্যে চলে আসছে। কেউ আছে শিয়া, এরকম আরও কত নাম আসবে আল্লাহ জানের সামনে কিয়ামতের আগে। এই যে এইভাবে নামকরণ, তো আজকে হাদিসের প্রতি এত প্রেম ভালোবাসা এবং কোরআনকে না বোঝার কারণে হয়েছে। প্রকৃতপক্ষে হাদিস ইতিহাসিক গ্রন্থ হিসাবে যদি পাঠ করতেন, তাহলে আজকে এরকম মানে বিভিন্নভাবে হাদিস প্রেমিক হওয়ার কোনো সুযোগ ছিল না। এবং কোরআন প্রেমিক হলে আমি সব মুসলিম হয়ে যেতাম। আমরা বিশ্বভ্রাতৃত্ব ঠিক থাকতো, আমরা হলো সব একই অনুসারী হতাম। হয়তো আমাদেরকে যারা ইহুদি বা খ্রিস্টান আছে এরকম হলো ভিন্নভাবে দেখার সুযোগ পেত না, বা আমাদের মধ্যে যে তারা যে বিভিন্ন শত্রুতা বা অশান্তি বা সৃষ্টি করাতে চায়, বা পরস্পরের মধ্যে যে দূরত্ব সৃষ্টি করতে চায়, তাহলে এইগুলো ফ্যাসাদ করাতে পারতো না। যাক, হাদিস হয়তো কারোরই প্ররোচনা, হ্যাঁ হয়তো আমি অল্প পরিসরে আমি এত ডিটেলসে যাব না। এবার হচ্ছে 5 নম্বর যে আলাপটা করতে যাব, আল্লাহ কোরআনে বললেন তোমরা 6 নম্বরে আমরা যে আলাপ করব, আর আমরা হাদিসের মাধ্যমে হইলাম আহলে হাদিস, আহলে সুন্নাত, শিয়া সুন্নি এরকম। যেটা সূরা লুকমানে আরও কত কি, সূরা লুকমানে 31 নম্বর সূরা 21 নম্বর আয়াতে এই সংক্রান্ত কিছু দিক নির্দেশনা পাওয়া যাবে, যে এরকম আসলে আহলে হাদিস, আহলে সুন্নাহ এগুলো হওয়ার সুযোগ আছে। আল্লাহ কি বলতেছে এরকম নির্দেশে, যে এটা আপনি সূরা লুকমানে মানে 31 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আপনি একটু স্টাডি করলে দেখতে পারবেন এই ব্যাপারে। আল্লাহ আসলে এই ব্যাপারে আপনার মন গড়া যা কিছু হওয়া কোনো সুযোগ আছে কিনা এই ব্যাপারে বর্ণনা করা আছে। যাক, আমরা 6 আর কি জানলাম যে এরকম আহলে হাদিস, আহলে সুন্নাহ এরকম আরও কত কি এগুলা হওয়ার সুযোগ নাই, কারণ একনিষ্ঠ মুসলিম হওয়ারই সুযোগ আছে। এবং দিনকে বুঝতে গেলে মুসলমান হিসাবে কোরআনের মাধ্যমেই বুঝতে হবে। এবং এটাই হলো আল্লাহর সাথে আল্লাহর হলো বা মানে তার বান্দা বা সৃষ্টির প্রতি তার মেসেজ, এটা ক্লিয়ার। সূরা লোকমানে 21 নম্বর আয়াত। 7 নম্বরে আমি আলাপ করব, নবীর বিশিষ্ট সাহাবীরা কি দায়িত্ববান ছিলেন না? তারা 4 জন যে খলিফা ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন,
আমরা তারা ওদের নাম জানি। প্রথমে আবু বকর ছিলেন, হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান, হজরত আলী। তাদের সময় রসুলের স্বল্প কিছু হলেও কথা সংকলন করতে পারতেন, যা গ্রন্থ আকারে রেখে যেতে পারতেন। তারা কি এরকম করেছেন কি? যেরকম কোরআন যে ছিল ছিল যে গ্রন্থ আকারে লিপিবদ্ধ ছিল, যেটা আমরা প্রত্যেকেই জানি। এরকম কি অল্প কিছু হলো যে রসুলের কথা কি তারা, এই যে চারজন সাহাবি, হ্যাঁ, তাদের কি কোনো যে এরকম কিছু পার্ট পুরা তো এরকম মানে হাজার হাজার হাদিস তো আছে, আমরা জানার মধ্যে তো এরকম লাখো লাখো হাদিসও থাকতে পারে। তো এরকম আমরা কি এইরকমও জানতে পারছি যে এরকম 500 বা 1000 হাদিস এগুলা রসুল সাল্লাহ সাল্লামের সময় না, রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিদের সময়, বিশেষ করে ও আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, এদের সময় যে এতগুলা সংকলন করে রেখে গেছে তারা, পরবর্তীতে পরে আবার এইগুলা, এরকম কিছু নয়। তারা সাহাবিরা কি তারা কি এগুলো সংকলনের ব্যাপারে কোনো দরকার মনে করে করতেন না? তারা কি বিচক্ষণ ছিলেন না? তারা কি এর গুরুত্ব কি আমাদের থেকে কম বুঝতেন? তারা কি তাদের পরবর্তী জেনারেশন বা পরবর্তী মুসলমানদের নিয়ে তাদের কোনো ভাবনা ছিল না? তারা কি দায়িত্বহীন ছিলেন? এই প্রশ্ন আমি আমাকেও করছি এবং সাথে সাথে আমাদেরকে যারা শুনছেন তাদের সাথে আমি শেয়ার করছি। তো এই রূপে হাদিস গুরুত্ব যদি এতটাই থাকতো, তাহলে কি তারা এইগুলো সংকলন করতেন না? আচ্ছা, গেল। আমি একটু আরও আগাই। 8 নম্বর যে পয়েন্ট নিয়ে আমরা আলাপ করব, রসুলের সময় হতে কোরআন আর তার অনুসারীদের বিরুদ্ধে চক্রান্ত চলে আসছে। কে জানে এরূপ চক্রান্তকারীদের চক্রান্তের ফসল কি হাদিস কিনা, যা বিশ্বাসী মুসলমান হওয়ার অন্তরাল, বিশ্বাসীদের মুসলমান হওয়ার অন্তরাল। আমরা অনেক কিছু ইতিহাস পড়লে জানা যাবে যে অনেকে নিজেকে মানে হয় না যে নিজেদের অমুককে প্রাধান্য দেওয়ার জন্য, হ্যাঁ, যে কোরআনের মানে হাদিস আকারে এরকম পাশাপাশি তাদের দেখা যাচ্ছে অনেকে, যেমন আছে অনেক সাহাবীদের একটা যারা শাসন ব্যবস্থায় ছিল তাদেরকে হাইলাইট করার জন্যও তো অনেকের পরবর্তীতে যারা সংকলন করেছে তাদের তো টাচে ছিল, তারা রাজত্বকালের পরে বিভিন্ন সময় তাদের বংশের লোকজন ছিল, তারা তাদেরকে ওইভাবে হাইলাইট করার জন্য হাদিসে তাদের বাহুল্যতা থাকতে পারে। হ্যাঁ, এখানে আবার যে ইহুদি চক্রান্তকারী রসুল সাল্লাহ সাল্লামের সময় তাকে ছাড়ে নাই, তাদের চক্রান্ত সবসময়ই ছিল। তো এরকম মানে একটা ফিরকা জারি করে দিতে পারে না ইহুদিরা, এটা চক্রান্ত আকারে হতে পারে না যে হাদিস এরকম যারা সংকলন করছে তাদের অন্তর বা তাদের আমার জানা নাই, তাদের নিয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু যারা এরকম ডেলিভারি দিচ্ছে, যাদের বর্ণনাগুলো করছে, তারা তো ইহুদিরা তো তাদেরকে দিয়ে এরকম বর্ণনা করাও দিতে পারে কিছু, তাই না? যেগুলো এইগুলোর নেসেসারি কতটুকু, প্রয়োজনীয়তা কতটুকু, সেটা বিবেচনা করলেও তো বোঝা যায়। ঐতিহাসিক গ্রন্থ হিসাবে এইগুলা হতে পারে, বাট ইবাদত বা আমি কিছু পরবর্তীতে আলোচনা করব যে তাহলে বোঝা যাবে যে আসলে এর সাথে ইবাদতের সাথে কতটা সংশ্লিষ্ট, বা এটাকে আদৌ ধর্মীয় গ্রন্থ হিসাবে নিয়মিত পাঠ করা বা এর থেকে কিন্তু শিক্ষা নেওয়া কতটা দরকারি। আমার আলোচনার পরবর্তীতে অল্প কিছুক্ষণ পরেই হয়তো এই বিষয়গুলো আসবে। তো যাই হোক, আমি একটু আগাই। আমি 9 নম্বর আলোচনায় আসবো। আল্লাহ কোরআনকে সহজ করেছে। কোরআন নিজেই বিশদ ব্যাখ্যা। আল্লাহ কোনো কিছু লিখতে বাদ রাখে নাই। তাহলে এগুলা কি জন্য? এটা হলো সূরা আল আনাম, যেটা কোরআনের হচ্ছে 6 নম্বর আনাম সূরা, যা আনামে 38, 39 নম্বর আয়াতে এটা পাওয়া যাবে আর কি, যে হলো আল্লাহ কোরআনকে সহজ করেছে এবং কোরআন নিজেই হলো বিশদ ব্যাখ্যা। যে জিনিস আল্লাহ বললাম না, আল্লাহ তো সব সময়ের জন্য এই কোরআন যখন নাজিল হয়েছে তখন থেকে কোরআন কিয়ামত পর্যন্ত, যদি এটা একটি ঐশ্বরিক গ্রন্থ এবং সর্বশেষ আসমানি গ্রন্থ, আল্লাহ একে কোরআনেই বলেছে আমি
এর হলো ইয়ে নিলাম, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলাম, হ্যাঁ, এরকম জানা যায়। তো সেখানে এই কোরআন আপনার কোনোভাবেই মানে মানে সর্বজনীন হবে না, সবাই বুঝবে না, এমন কিছু হওয়ার কোনো সুযোগই নেই। সেহেতু হাদিস নিয়ে মাতামাতি করে কোরআনকে কোরআনের সংস্পর্শে কম আসার সুযোগ কখনোই নাই। বরঞ্চ কোরআন পড়লে পরে আপনি ওই ঐশ্বরিক যে ওই স্রষ্টাকে আপনি বুঝতে পারবেন এবং ঐশ্বরিক স্রষ্টার কাছাকাছি আসার সুযোগ আছে, যেটা হাদিসের মাধ্যম দিয়ে আপনার কি বলো প্রাথমিক জ্ঞানের কাছাকাছি থাকা বা ওই রকমই আর কি। যে মানুষ মানে গভীর যদি আপনার জানার সুযোগ থাকে, আধ্যাত্মিকতায় পরিপূর্ণ অন্তর হওয়ার সুযোগ থাকে, আপনি কেন অল্প পড়াশোনার মধ্যে আটকায় থাকবেন? হ্যাঁ, আপনি কেন ক্লাস 5 পাশেই আপনি সন্তুষ্ট থাকবেন? হ্যাঁ, এখন হচ্ছে আমি 10 নম্বর পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি। আমরা যারা ইসলাম ধর্মে দীক্ষিত আছি তারা জানি কোরআন আল্লাহর দেওয়া দেওয়া বিধান। কিন্তু যারা ভিন্ন ধর্ম তারা জানে কোরআন এবং হাদিস আমাদের অর্থাৎ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ। তারা হাদিসে অসংখ্য বিভ্রান্তমূলক কথা দেখে ইসলাম ধর্ম সম্পর্কে ভুল মেসেজ পায়। হ্যাঁ, ঠিকই আছে। আপনি তো এককভাবে ধর্ম যখন পালন করছেন, মুসলমান যখন পরিচয় দিচ্ছেন বা আমরা ইসলাম ধর্মাবলম্বী বলছি, অন্য ধর্ম কী মেসেজ পাচ্ছে আমাদের কাছ থেকে? কারণ আমাদের কোরআন যদি তারা পাঠ করে, তারা তো প্রতিনিয়তই কোরআনকে কোনো ভুল আছে কি না এমনি মানে দেখার ইয়েতে আছে। তা আজকে আমরাই সুযোগ করে দিচ্ছি যে কোরআনে তো আল্লাহর রহমতে ওরা কোনো ভুল পাবে না, যেহেতু ঐশ্বরিক বাণী পায়ও না, এমনি অল্প কিছু পাই। এই ভুল না, সেটা হচ্ছে তাদের বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, এই অর্থে তারা সেগুলো নিয়েই মানে মানে অনেক রকমের তুলে দিয়ে বলে যে এটা ঐশ্বরিক বাণী কীভাবে হয় এরকম। হ্যাঁ, কোনো মানে তাদের বুঝতে অসুবিধা হওয়ার কারণে বা তিনি প্রথম হয়তো হঠাৎ করে কোনো একটা প্রসঙ্গ ছাড়া আয়াত এনে হ্যাঁ বলে যে এটা কীভাবে আল্লাহর হুকুম হতে পারে, আল্লাহ কীভাবে এরকম নির্দেশ দেয় বা এরকম হয়। হ্যাঁ, আর সেখানে যারা হাদিস গ্রন্থে অনেক অসংগতি কোনো কথা রয়েছে, অনেক কথা রয়েছে যেগুলো দু একটা কথার মধ্যে আলোচনায় আনবো। হ্যাঁ, সেইগুলোকে তারা যখন পাঠ করতেছে বা দেখতেছে, তাহলে এটাকে তারা মনে করছে যে এটা পুরো ধর্মের উপরে একটা ইম্প্যাক্ট পড়ছে, প্রভাব পড়ছে যে না এটা ঐশ্বরিক গ্রন্থ কীভাবে হয়। তারা তো এটা তো বলে যে এটা আল্লাহরই হয়তো কথাবার্তাগুলো যেগুলো রসুলকে পাঠাইছে, কোরআনও পাঠাইছে, ইভেন হচ্ছে রসুলের বয়ানগুলোও আল্লাহরই কথা। কিন্তু কখনোই না, এগুলা অনেক পরে। কিন্তু সাধারণ যে ধর্মাবলম্বী তারাও তো আমাদের ধর্ম সম্বন্ধে স্টাডি করে বা আমরা তাদের তো আকৃষ্ট হয়। যখন আপনি এটা সচেতন হব এবং হলো আমরা কোরআন ছাড়া অন্য কিছুতে ওইভাবে মাতামাতি করবো না, বা আমরা ক্লিয়ার করে বলতে পারবো যে এটা একটা ঐতিহাসিক গ্রন্থ। ইতিহাস হিসাবে আমাদের জীবন বা তার পরবর্তী যুগ সম্বন্ধে লেখা আছে, তাদের কি বলবো এটা তাদের চলাফেরা কর্ম, তখন এটা তারা ওইভাবে ধর্মীয় গ্রন্থ হিসাবে তারা মনে করবে না। এতে আমাদের ইমেজ আরও ভালো থাকবে। কারণ প্রকৃতপক্ষে কোরআনে কোনো ভুল পাবে না, কিন্তু হাদিসের মাধ্যম দিয়ে আমরা ধর্মকে ওরা ভুলভাবে দেখবে এবং এর জন্য আমরাও কম বেশি দায়িত্ব নিতে হবে। কারণ আমরা এটা নিয়ে কথা বলিনি বা আমরা এটাকে ধর্মীয় গ্রন্থ হিসাবে দেখাবার চেষ্টা করেছি, যেটা কখনোই কাঙ্ক্ষিত না। পরে একটু আগাই 11 নম্বর আমি একটা আলাপ করব। এরূপে রসুলের কথা বলে আল্লাহর নির্দেশ বলে ধর্মীয় বিধিবিধান চালু করার কত বড় অপরাধ, যা প্রতিনিয়তই করে যাচ্ছে হাদিস দ্বারা। হ্যাঁ, এখানে খুব একটা যে কথাটাই রেসেই ছিলাম আর কি, যে আমার আলোচনার মধ্যে ছিল, যেহেতু রসুল সাল্লাহ সাল্লামের কথাগুলো না, অথচ আমরা রসুল সাল্লাহ সাল্লামের কথা বলেই কিন্তু আমরা মানে মানুষকে ধর্মীয় কথা বলে যারা আমরা পড়াচ্ছি বা জানাচ্ছি, যারা শিক্ষিত মানুষ আছি বা যারা হুজুর বলে মানে আমরা জানি আর কি, যারা ধর্মীয় শিক্ষা দেয় বা বিভিন্ন ওয়াজ নসিহত করে বেড়ায়, যেখানে এটা কি যদি এরকম এর মধ্যে যদি আপনার রসুল ইসলামের কথা না হয়, অথচ রসুল ইসলামের নাম নিয়েই আমরা যে প্রচারণা চালাই যাচ্ছি, তাহলে এটা কি কত বড় মিথ্যাচার না? এমনি সাধারণ মানুষের সাথে মিথ্যা বলা মানে কত বড় মিথ্যা। আর এই পক্ষান্তরে রসুলের নাম নিয়ে মিথ্যা বলা বা এরকম
যেটা কোনো ঐশ্বরিক গ্রন্থ আকারেও আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেটা লিখে গেছে বা তার সম্মতিতে লেখা হয়েছে, তার সাহাবীদের সময় লেখা হয়েছে, এরকমও না। বিশিষ্ট সাহাবী 4 জন যারা খেলাফত পালন করছে তাদের সময় লিখিত আকারে বই আকারে আছে এমনও না। অথচ পরবর্তীতে শুনে শুনে বিভিন্ন মানে ভাবে যার যার বিভিন্ন দূর দূর থেকে মানে এমনও হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার মধ্যে এমন আছে ইরাক, ইরান, এরকম আরও অনেক 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 পারস্য, মিশর, সিরিয়া, এরকম বিভিন্ন জায়গা থেকে যে যে মানুষ যারা অবস্থান করছিল তাদের কাছ থেকে, তার এক বংশ থেকে আরেক বংশের কাছ থেকে এরকম কথা শুনে শুনে লিপিবদ্ধ করছে, মনে করছে যে তারা বোধহয় খুব ইবাদতের কাজ করছে। তাদের জায়গা থেকে তারা মনে করছে, কিন্তু পক্ষান্তরে এটা কি আদৌ কি মানুষ বিবেক সম্পন্ন মন মন কি বলে? এটা কি ওইভাবে হওয়ার সুযোগ আছে যে হাদিস একটা ইবাদতের গ্রন্থ হলো? এরকম যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনই ইবাদতের একমাত্র গ্রন্থ মুসলমানদের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নাজিল হয়েছে, সেখান থেকে রসুলের নামে এরকম ভুলভাল যে তথ্যগুলা যে মানুষ প্রচার করছে, তারা কি এর জন্য অপরাধী হবে না? এটা একটা প্রশ্ন রাখলাম। যদি আমরা এর থেকে, আমার উদ্দেশ্য পরিষ্কার যে যদি এটা ঐশ্বরিক গ্রন্থ আমাদের পরিষ্কারভাবে মানে বলছে আল্লাহ কোনো কিছু বিশদভাবে ব্যাখ্যা করেছে, কোনো কিছু বাদ রাখে নাই। আল্লাহ একটা পিপিলিকার গল্প ওখানে রাখছে, সব কিছুই আছে। অনেকে হয়তো বলার চেষ্টা করবে যে আপনি রোজা করেন, রোজার কি বিশদ সব কিছু দেওয়া আছে? অবশ্যই দেওয়া আছে, আপনি পড়েন পাবেন। সুদের কি সব কিছু দেওয়া আছে? সুদের সব কিছু দেওয়া আছে। সুদ কাকে বলে? যাক, আমি এগুলো পরবর্তীতে ভিডিও যদি কখনো করি এক এক করে আলোচনা করার চেষ্টা করব। নামাজে অনেকে বেশি করে বলে যে নামাজে সব কিছুকে দেওয়া আছে। নামাজের যেটুকু জানার দরকার সেটুকু তো আপনারা জানছেনই, তাও দেওয়া আছে। আর নামাজের যে ব্যাপকতা, আপনি আরও পড়াশোনা করেন, নামাজের বিভিন্ন সূরাগুলো পড়েন, তাহলে বুঝতে পারবেন নামাজের ব্যাপকতা কত। আমরা যতটুকু জানতে পারছি ওইটুকুই কি ব্যাপকতা? হাদিস দ্বারা বরঞ্চ নামাজকে আরও সংকীর্ণ করা হয়েছে। নামাজ হলো সার্বিক কার্যকলাপ, সৎকর্মগুলাই একটি নামাজ। যেটা সৎকর্মগুলো যখন আপনি কী বলো যে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, তখনই নামাজের মধ্যে আপনি থাকবেন, মানে নামাজ প্রতিষ্ঠা করার ব্যাপার আসে। আপনি যদি জাকাতের সিস্টেমে যান, আপনি যদি দাসমুক্তিতে যান, আপনি যদি কি বলবো যে মানুষকে গরিব গরিব অসহায়ের মানুষকে এতিমদের পাশে দাঁড়ান, এটা হলো নামাজের মানে কী করা। আপনি যদি যদি কোনো অন্যায় দেখেন, সেই জায়গাকে যদি প্রতিহত করে ওই জায়গায় যদি আপনার ক্ষমতা থাকে, আপনি যদি ওখানে ন্যায়টা প্রতিষ্ঠা করতে পারেন, সেগুলোর মধ্যে কায়েম করা, নামাজ কায়েমের বিষয় থাকে। এবং পাশাপাশি নামাজ পড়তে হবে এটাও আছে, বিভিন্ন ওয়াক্তের কথা বলা আছে, ওযুর কথা বলা আছে। কিন্তু নামাজের ব্যাপকতা অনেক। এখানে শুধু নামাজ পড়ার বিষয় না, নামাজ কায়েম করার বিষয়। এবং কায়েম হলো আপনি নামাজ মসজিদে যে পড়লেন বা বাসায় পড়লে এতে কায়েম হয় না। কায়েম করার বিষয়ে কিছু কিছু অনুশীলনের বিষয় থাকে, যা আমি একটু বলার চেষ্টা করছি। সূরা মাউন 107 নম্বর সূরা, 1 থেকে 7 নম্বর আয়াতগুলো দেখবেন। নামাজ কি? সূরা আল মারিজ 17 থেকে 35 নম্বর, বোঝা যাবে যে নামাজ আসলে কি। নামাজ অনেক, নামাজের ব্যাপক অর্থ হলো অনেক ব্যাপকতা, যেটা বারবার আল্লাহ বলছে কায়েম করো। ওখানে পরিষ্কারভাবে দেওয়া আছে যে কী কায়েম করতে হবে। এটা আপনাদের পড়ার জন্য আপনাদেরকে একটু অনুরোধ করব। যাক, আমি একটু আগে আমি ভিডিওর খুব শেষের দিকে চলে আসছি, অল্প সময় মধ্যে শেষ করব। 12 নম্বর আমি আলোচনাতে যাব এখন ঢোকার সময়। এমন অনেক হাদিস আছে যা কোরআনের সাথে বিপরীত, যেখানে এরূপ দোয়া পাঠ করলে জান্নাত। এরকম আপনি অনেক হাদিস পাবেন যে যেখানে আল্লাহ বলছে যে জান্নাতে যাওয়া মানে কত কত কঠিন। তোমাদের এইরকম তোমাদের আগে যারা ছিল তারাও বলতে যে কখন আসবে আল্লাহ সাহায্য। আল্লাহ বলতে পরীক্ষা করবে তোমাদেরকে, তারপরে মিলবে তোমাদের জান্নাত। মানে জীবনে প্রতিনিয়তই আমরা মানে পরীক্ষার মধ্যে যাচ্ছি। অথচ দেখেন যে কিছু কিছু হাদিস এমন আছে যে ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে মৃত্যু ছাড়া জান্নাতের পথে কোনো বাধা নাই। আমি এটা হাদিস বললাম আর কি। ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে মৃত্যু ছাড়া জান্নাতের পথে কোনো বাধা নেই। মানে একেবারে মনে করেন যে একেবারেই মানে গঙ্গা স্নান মতো আর কি, মানে সনাতন ধর্মের মানে এত সহজ। অন্য কত ক্রাইটেরিয়া আছে জান্নাতে যাওয়ার জন্য। আপনার এরকম ইঞ্জিলেও আছে যে জান্নাতে যাওয়া
কি মানে বড়লোকদের জন্য জান্নাতে যাওয়া এরূপ কঠিন, তার থেকে বরঞ্চ সহজ হচ্ছে উঠে শুয়ে ছিদ্রের মধ্যে দিয়ে উঠ প্রবেশ করানো। কোরআনেও জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে সুন্দর, কিন্তু হচ্ছে অনেক অনেক নিয়ম আছে, অনেক আধ্যাত্মিকতার ব্যাপার আছে, সুন্দর চিন্তা ন্যায়নিষ্ঠতার ব্যাপার আছে সেখানে, আর এখানে আপনি জান্নাতে। তারপরে আপনার একটা জান্নাতের সৌদিতে যারা হজ করতে যায় একটা জায়গা আছে যেখানে নামাজ পড়লে পরে সে তাকে হলো জান্নাতি বলে বলা হয়েছে হাদিসে। এরকম যারা হজ করে আসে তারা তাদের কাছ থেকে আমি শুনছি এত সহজ করে দিয়েছে মানে জান্নাতটাকে হাদিসের মাধ্যম দিয়ে। এখানে হয়তো ব্যবসায়িক স্বার্থ থাকতে পারে যে যারা হজের সাথে হজ পরিচালনার জন্য যারা থাকে বা এখানে যাদের স্বার্থ রয়েছে, যদি মানুষ ইন্সপায়ার হয় আর কি। দেখ আরেকটা আছে, অজুর পরে আমি ওই অজুখানায় গেলে আমি নামাজে গেলে আমি দেখছি এই কথা লেখা থাকে, অজুর পরে অমক দোয়া পড়লে জান্নাতের সবকটি গেট তাকে ডাকবে। ওর পরে এমন একটা দোয়া আছে 1 লাইনের বা 2 লাইনের একটা দোয়া, যে সবকটা দরজায় তাকে জান্নাতের দরজা তাকে ডাকবে। এই একটা কথা এত সহজ হয়ে গেল। হ্যাঁ, তাহলে মানে এখন বলতে পারে কেউ যে অন্যগুলো গুণ থাকবে তারপরে এটা, তো এরকম অন্য গুণ থাকলে পারে তাহলে এটার দরকার কি আপনার এটা লেখা? তাহলে আমার অন্য গুণ দরকার নেই, শুধু আমি ওজুর পরে এই দোয়াটা পড়বো, বাস আমি জান্নাতে সবকটা গেট আমাকে ডাকবে। যাক আমি একটু আগাই, 13 নম্বরে আমি আলোচনায় আসছি। সকল নবী ও রসুলগণ আল্লাহর দেওয়া কিতাবের নির্দেশ মতো তার উম্মতদের নসিহত করেছেন, তার নিজ বাণী দ্বারা নসিহত করেননি। কোনো পয়গম্বরই তার নিজ বাণী দ্বারা নসিহত করেনি, বরঞ্চ প্রত্যেক রসুলই ছিল ভীতু যে আল্লাহর বাণী মানে তার দায়িত্ব রিসালত ঠিকমতো পালন করতে পারছে কিনা। এরকম নবীর রিসালত বা তার কথার দ্বারা কোনো রিসালত হয় না, এটা ওই রিসালত হয় না। বা আপনি যদি কোনো দিনের কাজও করি, আল্লাহর কথা ছাড়া আপনি রসুলের কথা নিয়ে 5 জনের কাছে বললে ওটা কখনোই আমার জ্ঞান মতে বা আমার পড়াশোনা বা আমার চিন্তা বা সততা দ্বারা আমি যেটা বলি আপনার কখনোই হয় না। কারণ রসুলও আল্লাহর কথাই দুনিয়াতে মানুষের কাছে পৌঁছায় দিতেন। হ্যাঁ, এবং আপনার সেটাই করতে হবে যদি আপনি দিন দায়ী হন, বা আপনি যদি আপনি কোনো যে ওয়াজ নসিহত করেন, বা যত বড় আপনি আলেমই হন, আলেম বলেন আর কি, আমি এখনও বুঝি না আলেম কাকে বলে, আলেম জিনিসটা কি। আমি ধরলাম যে আপনি আল্লাহর একজন ন্যায়নিষ্ঠ বান্দা হওয়ার চেষ্টায় আছেন, বা আপনি নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টায় আছেন এমন কেউ, তো আপনাকে অন্যজনকে নসিহত করতে গেলে আপনি আল্লাহর কথা দিয়েই করতে হবে। এবং আল্লাহর কথা এখানে রসুলের কথায় তো আপনি ন্যায়নিষ্ঠতা কথা বলতে পারেন না, কারণ এখানে রসুলও আল্লাহর কথা দিয়েই মানুষকে ডাকছে, আল্লাহর দিকে আহ্বান করেছে। এখানে কোনো সুযোগ নাই অন্য কোনো বিকল্প পথ তালাশ করার। 14 নম্বর দিয়ে আমি আগাতে আমরা 14 নম্বরে পৌঁছালাম। হাদিস সংকলনকারীগণ হাদিস বর্ণনাকারীদের চারিত্রিক সনদ নিশ্চিত করেছেন স্বল্প সময়ের মধ্যে, যা কখনোই সম্ভব না, যেখানে মানুষ ন্যায় নিষ্ঠা নিয়ে চলার কেউই সনদ দিতে পারে না। এছাড়া তার নবী সাহাবিও ছিলেন না, এবং এগুলো অনেক পরে যে আলোচনার মধ্যে অলরেডি আমি এগুলো আলোচনা করে ফেলছি, যে যাদের দেশে যে এরকম মানে দু একটা হাদিসের মাধ্যম দিয়েও জানা যায় তাদের এইরকম একজন তার পশুর সাথে খারাপ ব্যবহার করছিল, তার কাছে হাদিস সংকলন করে নাই। আরে বাবা, সবাই কি যখন অন্যজনের সাথে হাদিস সংকলন করছিল তখন তো তার পশুর সাথে খারাপ ব্যবহার নাও করতে পারে, তাই বলে আপনি তার কাছে সংকলন করবেন? সে তো রাত্রিবেলা বউকেও পিটাইতে পারে, তা আপনি তার কাছে হাদিস সংকলন করবেন? এত সহজ। তার তার সে তো সুদখোর হতে পারে, ঘুষখোর হতে পারে, এত স্বল্প সময় বউ বলতে পারে যে একজন মানে জানা যায় যে মোটামুটি তার বউ হলো একজন স্বামীর ভালো একটা সনদ দিতে পারে, তাও কি দিতে পারে? আপনি দুনিয়াতে থাকি বুঝি না, আপনি বাইরে কি করছেন, কার সাথে কি আলাপ করছেন, কার সম্পর্ক আছে, কারোর সাথে লেনদেনে আপনি ভেজাল করছেন, কারোর টাকা দেন নাই, আপনি পরিবারকে সব কিছু বলেন? এইভাবে ন্যায়নিষ্ঠতা সার্টিফিকেট তারা দিতে পারে না, তারা এমন ভালো লোক জেনে করছে। এটাই তো বড় ভেজালের জিনিস ভাই। এরকম ভেজালের জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি ন্যায়নিষ্ঠতার কথা, সততার কথা। যদি দুনিয়াতে মানুষ আমার যা শিক্ষা যা বুঝাইছে তা আমি আপনাদের মধ্যে একটু শেয়ার করলাম। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, বুঝেন, তারপরেও জিনিসটা বারবার পূর্ণ আলোচনা করা যদি আমরা আমাদের সঠিকটার মধ্যেই থাকতে পারি। এবং আমি শেষ আলোচনার মধ্যেই যাব। 15 নম্বর, হাদিসের বর্ণনা থেকেই বোঝা যায় ভিন্ন ভিন্ন
ভাবনার মানুষের চিন্তা ভাবনা এতে পরিলক্ষিত হয়েছে। এমনকি অতি আশ্চর্যের কথাও এতে রয়েছে। এখানে একটু আমরা তো কি বলে 90 দশক কি বলে 2000 আগের সব আমাদের তো আমরা দেখছি, আমরা টেলিভিশনে দেখছি আলিফ লায়লা। এই আলিফ লায়লা এগুলো যে আরব উপন্যাস, এগুলো ওই সৌদি আরব বা ওই মধ্যপ্রাচ্যর দেশগুলো থেকে আসছে। ওরা একটু অতি মানে দেখছি যে আলিফ লায়লা, সিন্দাবাদ বা এরকম জিনের গল্প, দত্তের গল্প, মানে আনরিয়েলিস্টিক বিষয়গুলো দেখি যে ওদিক থেকেই বেশি আসে। হ্যাঁ, উপন্যাসগুলা, বিভিন্ন রকম উপন্যাস লেখা, ওরা এইগুলো পড়ো, তারা এরকম সাহিত্য লেখা। তা তাদের যে ওই সময় ওই যুগটাও ছিল এরকম সাহিত্য যুগ, খুব একটা ভালো একটা যুগ চলছিল। তো তারা এরকম মানে অতি আশ্চর্যজনক কথাও হাদিসের মধ্যে আছে। যেমন দেখা যায় সিনাসাক, রসুল্লাহ সাল্লামের একাধিকবার সিনাসাক হয়েছে, এটা হাদিসে বলা আছে। সিনাসাক মানে রসুলকে কোনো একটা কি বালকা মাঠে বা ইয়ের মাঠে, মরুভূমিতে, তার এরকম দুইজন ফেরেশতা এসে তাকে এরকম বুক কেটে তার করে কি বলে, বুক কেটে তার মধ্যে থেকে হার্ট বার করলো, এবং যেহেতু জমজমের পানি দিয়ে ধৌত করে আবার তার বসানো হলো। এরকম রসুল্লাহ সাল্লামের সিনাচাক আপনার বলাতে কি আপনি রসুল্লাহ সাল্লামের সম্মান বাড়াতে চাচ্ছেন না কমাতে চাচ্ছেন? এগুলা কি? এগুলা ন্যায়নিষ্ঠতার জায়গায় চিন্তা করা যাবে, যা রসুল্লাহ কি তাহলে আত্মা কি সঠিক ছিল না, যার ধর প্রয়োজন হয়? হ্যাঁ, এইগুলা দ্বারা বরঞ্চ এখানে আমার তো মনে হয় যে কারোর চক্রান্ত আছে এই হাদিস এইসব মাধ্যমে। রসুল্লাহ সাল্লামের মনে হচ্ছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করার দরকার হয়েছে, এরকম কতটুকু। এবং দেখা যাচ্ছে যে যখন সে নবী হয়েছে, অলরেডি কিছু কোরআন আল্লাহ তার প্রতি নাজির হচ্ছে, তখন তার সিনাসাক দরকার হচ্ছে তার আত্মার পরিশুদ্ধতার জন্য। এরকমই আছে হলো জিনের খাবার। এই হাদিসটা আমি দেখছি। জিনের খাবার হচ্ছে কি? জিনের খাবার হচ্ছে গোবর, এরকম হাড্ডি, এরকম উচ্ছিষ্ট জিনিস। আল্লাহ বলেছে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। যদিও আমি অল্প পরিসরে আপনাদের জিন সম্বন্ধে বেশি কিছু বলবো না, আমি ভিডিও শেষের দিকে চলে আসছি, হয়তো 1-2 মিনিটের মধ্যেই শেষ হবে। জিনের খাবার গোবর, এরকম হাড্ডি বা উচ্ছিষ্ট কিছু, এইগুলা তো আল্লাহ যদি মানে দরকারই মনে করতো যে জিনের খাবার বলা, তাহলে কি আল্লাহ সব কিছু বর্ণনা বিশদভাবে করেছেন, কোরআন মানে স্বয়ংসম্পন্ন, তাহলে জিনের খাবারটা আল্লাহ লিখতে পারতো না? তোমাদের জন্য আমি এটা হালাল করছি। তো জিনের কথা, জিনের জন্য কি আলাদা কিতাব? না, জিনের জন্য এই কিতাবই। জিন আপনার আমার মতো কিতাব পড়ে, কোরআনই পড়ে। আপনি জিন চিনতে পারেন নাই, এই জন্য জিন আপনার কাছে বহু দূরে চলে গেছে। যাই হোক, এখন আমি জিন চিনাতে বসি নাই। তো যে জিনের খাবার আমি আপনি যা খাচ্ছি সেটাই হওয়ার কথা। এরকম গোবর হবে কেন? আল্লাহ তো তাকে তো আমাদের মতোই বিচার করবে। তো জিনের খাবার এরকম গোবর হবে না। এগুলো মানুষ রচনা করেছে, এগুলো দিয়েই বোঝা যাচ্ছে যে ভেজাল আছে। ভাই, আপনি ঐতিহাসিক গ্রন্থ হিসাবে পড়েন না পড়লে আপনার ব্যাপার, কিন্তু ধর্মীয় গ্রন্থ হিসাবে নিয়ে মনে করেন যে বিতর্ক, নিজের মনের সাথে মনের অগোচরে ভুল করা, এর জন্যই আপনাদের সাথে আপনাদের মূল্যবান সময় কিছুটা নেওয়া। তারপরে আছে রসুলের দারিদ্রতার গল্প আছে। আপনি দেখবেন রসুল সাল্লাল্লাহু যে কি পেটের সাথে পেট লেগে যেত, তার মেয়ের পেটের সাথে পেট লেগে, তার যে রসুল নাতনি ছিলেন হাসান হুসেন, যে দরিদ্র ছিলেন, তাদের দেখবেন যে হলো তারা খেতে পারতো না, 3 দিন খায়নি, 4 দিন খায়নি, রসুল 3 দিন খায়নি। এইভাবে লেখা আছে যে রসুল সাল্লাম খুবই দারিদ্র। কত বড়! এখন মানুষ তো অনেক সুযোগ হয়েছে বিভিন্ন কিছুর মাধ্যমে জানার, অনেক কিছু জানে। রসুল সাল্লাম জন্ম থেকেই আল্লাহ তাকে মানে ঐশ্বর্যপূর্ণ করেছেন। নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, মানে সব ব্যাপারেই রসুল সাল্লাম হলো মানে কি বলে, প্রথম জীবনে সে কুরাইশ বংশ, মানে সম্ভ্রান্ত বংশীয়। তার খাওয়ার হবে কি জন্য? যেমন তার নাম বংশের, তেমন তার হলো তাদের জৌলুস। তারা হলো মক্কার সম্ভ্রান্ত পরিবার এবং ওই ঐশ্বর্যপূর্ণ পরিবারের। তারপরে যেমন 25 বছরে যার সাথে বিয়ে হয়, সে হচ্ছে খাদিজাতুল কুবরা, তার স্ত্রী। সে হলো মানে বিশিষ্ট ব্যবসায়ী, মানে এখনকার সময় বলতে গেলে এবারে বিলিনিয়ার। সে ওই অবস্থা থাকতে সে হলো গরিব, তার পেটের সাথে খাওয়ার অভাব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় সে বাদশাহ হয়েছেন। তিনি হলো খেলাফতদের বাদশাহ। সে হলো অভাবী ছিল, গরিব ছিল। এই গল্প আপনারা লেখেন। তার পিঠ
সে নিচে এরকম শুইতো, তার পিঠে হলো দাগ হয়ে যেত, কত রকম কিচ্ছা পাবেন। এইগুলো আরব্য রজনীর কিচ্ছার মতোই আর কি, মানে অদ্ভুত অদ্ভুত কিচ্ছা এখানে তারা এখানে হাদিসের মাধ্যমে সংকলন করা হয়েছে। যাই হোক, সবাইকে অনেক অনেক শুভকামনা। যদি কোনো ভুলভ্রান্ত হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করলাম আর কি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করার জন্য। আল্লাহ আমাদেরকে ভালোভাবে বোঝার তৌফিক দান করুন, জ্ঞান দান করুন, এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য আমি একনিষ্ঠভাবে বলতে পারি আমার জ্ঞান, আমার সাধনা, হ্যাঁ, আল্লাহকে পাওয়ার জন্য আপনার জীবনের সব জায়গায় আপনি আপনার অধ্যয়নের জন্য, বোঝার জন্য কোরআনের সাধনা করুন, কোরআনকে জানার চেষ্টা করুন। আল্লাহ আপনার অন্তরে জ্ঞান দিবেন, আল্লাহ আপনার অন্তরে আসন করবেন, এবং আপনি এর থেকে দুনিয়া এবং আখিরাতের আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারবেন, এবং পরকালে ভালো কিছু অপেক্ষা করছে ইনশাল্লাহ। সবাইকে শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তীতে আল্লাহ চাইলে কোনো ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ।